কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। তোমাদের সাথে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ছোটোখাটো প্ল্যানিং। এখন এই ছোটো প্ল্যানিংটা কী বা এর উপকারিতা কী? না, ছোটো ছোটো প্ল্যানিংয়ের অভ্যেস করলে মনটাকে সুন্দরভাবে ব্যবহার করার একটা পথ, এটা একটা এক্সারসাইজ। এতে মনের দক্ষতা বাড়ে, প্ল্যান করবার ক্ষমতা বাড়ে এবং নতুন নতুন যে মনের যে একটা ইমাজিনেশন করার ক্ষমতা সেটা বাড়ে এবং ওভারঅল মনের উপর একটা কন্ট্রোল তৈরি হয়। এবং যখন প্ল্যানিং করতে, ছোটোখাটো প্ল্যানিং দিয়ে মানুষ প্র্যাকটিস করতে করতে যখন এক্সপার্ট হয়, তখন সে বড় প্ল্যানিংগুলো খুব সুন্দরভাবে করতে পারে। আর একটা জিনিস হয় যে প্রথম প্রথম আমি ছোট প্ল্যানিং দিয়ে শুরু করছি, সে প্ল্যানিংগুলো নিখুঁত নাও হতে পারে, বা আমি যেমন প্ল্যান করছি সিচুয়েশান অন্যরকম হলো, সেগুলো প্রথম দিকে হয়। আস্তে আস্তে কী হয় না, সিচুয়েশানগুলো দেখা যায় আমি ঠিক যেমন চাইছি ওরকমভাবেই প্ল্যানিং হচ্ছে, ওইভাবেই সিচুয়েশানগুলো যেন তৈরি হয়ে যাচ্ছে। এগুলো পরবর্তী ব্যাপার। তো এই ছোট প্ল্যানিং কি? যেমন ধরো কারোর সাথে তুমি দেখা করতে যাচ্ছ, সাধারণত কেউ আসছে, তুমি দেখা করতে যাচ্ছ, গল্পগুজব করতে যাচ্ছ, তার মধ্যে একটা প্ল্যানিং করে যাবে যে অমুক জায়গায় যখন যাচ্ছি সেখানকার পরিস্থিতি এরকম হবে, তার সাথে এই এই টপিক নিয়ে আমি কথা বলবো। বাস, ছোট্ট প্ল্যানিং। অথবা পিকনিকে যাচ্ছ বা ছোটোখাটো কোথাও বেড়াতে যাচ্ছ, একটা জাস্ট ছোটো একটা প্ল্যানিং যে পিকনিকে এইভাবে হবে। সব যে তোমার কথা মতো হবে তা না, কারণ পিকনিক বা কোথাও বেড়াতে যাচ্ছ সবার সাথে, তো একটা গ্রুপের ব্যাপার থাকে অনেক সময়। তো গ্রুপ হিসেবে সিচুয়েশন চেঞ্জ হতে পারে, কিন্তু তুমি নিজের থেকে একটা প্ল্যানিং করে যাবে যে এই এইভাবে সিচুয়েশন হবে, এই এই সব জিনিসগুলো হবে, এরকম এরকমভাবে সব কাজগুলো হবে। ঠিক আছে? বা তারপর ধরো তুমি বাজারে যাচ্ছ, ছোটো একটা প্ল্যানিং করলে যে বাজারে এই জিনিসগুলো কিনবো, হ্যাঁ, এরকম কাজগুলো কয়েকটা করব। লোকে যখন এইসব ছোটোখাটো ব্যাপারগুলোর মধ্যে যখন থাকে, তখন মাথায় একটা প্ল্যান থাকে যে এইগুলো করবো, একটা মাথায় একটা আইডিয়া থাকেই, কিন্তু সেটা স্বাভাবিকভাবে আসে, মানুষ এই নিয়ে বিশেষ মাথা ঘামায় না। তো এই নিয়ে বিশেষ মানুষ মাথা ঘামায় না, যে মোটামুটি একটা আইডিয়া মাথায় এসে গেল, করলো। কিন্তু তা না, তোমাকে কনসিয়াসলি প্ল্যানটা করতে হবে। কনসিয়াসলি তোমাকে প্ল্যানটা করতে হবে যে এইভাবে আমি জিনিসগুলো করব। তো এটি ব্যাপার। তো এটা কী জন্য করছি আমি? না, জাস্ট প্ল্যানিংয়ের অভ্যাসের জন্যে। ছোটোখাটো প্ল্যান করা, এটা করতে করতে আস্তে আস্তে যখন দক্ষতা বাড়ে, তখন মানুষ বড় প্ল্যানগুলো ইজিলি করতে পারে। আচ্ছা, তারপরে আস্তে আস্তে কী দেখা যায়, এইসব ছোটোখাটো প্ল্যানিংয়ের অভ্যাস থাকলে কি দেখা যায় না, মানুষ তখন ঠিক যেমন সিচুয়েশন, দেখা যায় ওই সিচুয়েশনগুলো আস্তে আস্তে কন্ট্রোলে আসছে। আচ্ছা, আর একটা জিনিস করা যায়, সেটা হলো ধরো আগামীকাল তুমি কি করবে, বা দুদিন পরে হয়তো তুমি কিছু তোমার কিছু করবার আছে, তুমি আজকে বসে আগামীকাল বা তার পরের দিনের একদম নিখুঁত একটা, যতখানি পারলে নিখুঁত একটা প্ল্যানিং করলে, একদম নিখুঁত একটা প্ল্যানিং করলে, ঠিক আছে? পরদিন সেরকমভাবে মানে মেন্টাল একটা পিকচার তোমার তৈরি হয়ে থাকলো, পরদিন তুমি সেই সেই কাজগুলো যেমনভাবে করলে ফিরে এসে দিনের শেষে তুমি দেখবে তোমার যেমন প্ল্যানিং হয়েছে ঠিক ওইভাবে কাজগুলো হয়েছে কি না। অনেক সময় এরকম হতে পারে যে তুমি ঠিকঠাক করলে যে এই কাজগুলো হবে, অমুক অমুক লোকের সাথে দেখা হবে, দেখা গেল মানে মিরাকুলাসলি সেই সেই কাজ এমনকি সেই সেই লোকের সাথে হয়তো দেখা হয়ে যেতে পারে। তো এগুলো পরের দিকে মানে যেমন যেমন তোমার মেন্টাল পিকচার তৈরি হবে, মজবুত হবে, তেমন তেমন মানে অনেক কিছু মজার মজার ঘটনা ঘটতে থাকে। তো ওইভাবে প্ল্যানিং করে যখন এটা করা যায় কোনো কাজ, বা এটা প্র্যাকটিস আনা যায়, তখন নিজের দক্ষতা নিজেই তুমি দেখবে যে কতখানি সেটা ডেভেলপ করছে। আর মানুষ মানে চিন্তা করার ক্ষমতা আর মানে ব্রেনের যে ক্যাপাসিটি, ওটা বাড়তে থাকে এবং নিজের ভিতরে একটা আলাদা কনফিডেন্স আসতে থাকে এটা করলে।
তো এই ছোট প্ল্যানিং এর কিন্তু গুরুত্ব আছে, মনের ভেতরে একটা সুন্দর একটা ব্যালেন্স মনের মধ্যে তৈরি হয়ে যায়। আর একটা নতুন যে একটা ক্ষমতা, যে নতুন একটা যে যোগ্যতা, সেটা মানুষের সামনে মানুষ দেখতে পায়। তো ঠিক আছে, আশা করি তোমার এই টপিকটা ভালো লাগলো তোমাদের। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো।